মহসিন শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দুইজনের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। শিকারীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড এবং এই ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। যেগুলো আমরা পড়েছি এবং আশরাফ ভাই নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, তিনি লিখেছেন। মোহাম্মদ শহীদুর রহমান তারেক ভাইয়ের উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানটি আমরা দীর্ঘ সময় ধরে উপভোগ করছি। জননেতা আশরাফ ভাই এবং শহীদুর রহমান তারেক সহ যারা লাইভটি শুনছেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ ভাই। আমরা আরো ডিরেক্ট প্রশ্ন চাচ্ছি। লিডার নেক্সট এমপি হতে চাচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের পুরো নবাবগঞ্জকে ঢেলে সাজানো হবে। বিগত বছরগুলোতে আমরা শুধু আশার বাণী শুনেছি, এবার আমরা এর বাস্তবতা দেখতে চাই যে তিনি সেটি বলেছেন। আসলে ক্লিয়ার করে খন্দকার মাহমুদ আরশি লিখছেন, ক্রীড়া অঙ্গনকে রাজনৈতিক মুক্ত চাই। আমরা চাই ক্রীড়া বিষয়ক সংস্থা ছাড়া যেন কেউ যেন অতিথি না হয়, আর মাদক মুক্ত সমাজ চাই। আসলে এই ব্যাপারে আপনার একটু বক্তব্য চাই, আমাদের খুব অসুবিধা আছে আসলে মাদক মুক্ত এবং এই যে ক্রীড়া বিষয়ক সংস্থা ছাড়া যেন আমরা অতিথি না হয় স্পোর্টস প্রোগ্রামে, সভাপতি বলতে যাচ্ছেন আসলে। না, মাদকের ব্যাপারে তো আমার জিরো টলারেন্স। কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি, এখানে জিরো টলারেন্স, এখানে কারোরই এই ব্যাপারে টলার করার সুযোগ নেই। কারণ যে একটা মানুষকে হত্যা করে সে একটা খুনের আসামি হয়, যে একটা মাদক বিক্রি করে সে কিন্তু শত শত খুনের আসামি হয়ে গেল। সুতরাং মাদককে আমরা সকলে যেন না বলি এবং মাদককে প্রশ্রয় না দিই, আর মাদকটারা কেউ যেন আমাদের আয়ের উৎস হিসেবে না নেই। এবং প্রশাসনকেও বলবো, প্রশাসনও যেন মাদকের ব্যাপারে একদম জিরো টলারেন্সে থাকে। এবং প্রশাসনের প্রতি আমার সবসময় একটা কথা বলা থাকে যে আপনারা কখনোই এই ব্যাপারটা নিয়ে কোনো মাদকের ব্যাপার নিয়ে কোনো আপোষ করবেন না এবং কোনো তদবিরও শুনবেন না। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আমি পার্সোনালি ফিল করি আশরাফ ভাই যে কখনো কখনো গিলটি ফিল করি নিজেদের আত্মীয় স্বজনের ভেতরে। কথার কথা, আপনার একজন খালাতো ভাই, একজন মামাতো ভাই, আমার একজন চাচাতো ভাই বা ইনভলভ হয়ে গেছে বা সামহাও হয়ে যায়, তখন ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে সঠিক পথে গাইড করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে না, খুব সহজ না ব্যাপারটা। কিন্তু মাদকের চালানটা যেখান থেকে বাল্ক আকারে আসে, যে পাইকারি সেল যেখানে, সেই ঘাটিটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যায় সকলের জন্য আসলে। এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা দ্বারা আপনারা যদি এটা করতে পারেন, আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয়। তাহলে ব্যক্তি বিশেষের সঙ্গে ওই প্রত্যেক এলাকায় আর নাড়াই পাঁচড়াই করা লাগে না। মূল জায়গাটা যদি আপনি ধ্বংস করে দিতে পারেন আসলে। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই চেষ্টা করা বেটার, তাইলে আর মাঠ পর্যায়ে কাজ করতে হয় না। শুরুতেই যদি আটকায় দেওয়া যায় তাহলে মাঠে আর এটা ছড়ানোর সুযোগ থাকে না। সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আশা ভাই। আমরা শেষ বেলা আপনার একটা সহানুভূতিমূলক বক্তব্য চাই, প্লাস আপনার কাছ থেকে একটু আশ্বাসও চাই। আমরা বারোখালী.com সমিতি প্ল্যাটফর্ম থেকে গত 2016-17 সন থেকে আমরা শুরু করেছি থালাবাটির পরিবর্তে বই। আপনি অনেক স্কুলের অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে যাওয়ার পরে আপনি দেখবেন যে টেবিল ভর্তি প্লেট সাজায় রাখছে, মনে হয় যে একটু পরে খাবার দিবে, বা বিয়ে বাড়ির চলনে যেরকম এরকম। এই বাচ্চাদের হাতে প্রতি বছর এই ঝাঁকা, কোদাল, থালা, বাটি, এইগুলি, হাঁড়ি পাতিল, এইগুলি পুরস্কার হিসেবে দেওয়া হয়। আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে তাদের হাতে যদি বই দেওয়া যায়। এখন কিছু বইয়ের দাম হয়তো অনেক বেশি, ঢাকায় যে হয়তো স্কুলের বাজেটের টাকা থাকে না অত। তো সেই ক্ষেত্রে কিছু বই হয়তো ঢাকা থেকে আনা গেল, আর একটা বই আমরা প্রতি বছর বের করতে চেষ্টা করছি। আমাদের ছেলেমেয়েরাই এই বইয়ের লেখক। প্রাক্তন ছাত্ররা লিখবে, বর্তমান ছাত্রছাত্রীরা লিখবে, অভিভাবকরা লিখবে। আমরা নিজেদের টাকায় বইটা ছাপাই। ছাপানোর পরে আপনি হয়তো আছেন আসলে, আপনি আমাদের 100 বই দিবেন কলাকুপা স্কুলে। আমেরিকায় বুলুর ভাই আছে, বুলুর ভাইকে বললাম যে 50টা বই দিবেন নবাবগঞ্জ পাইলট স্কুলে। তাদের সৌজন্যে আবার এই বইগুলো আমরা স্কুলে ডিস্ট্রিবিউট করি। আমরা চাচ্ছি যে এই থালাবাটির পরিবর্তে যেন বইটা বাচ্চাদের হাতে তুলে দিই। আপনি জানেন যে বিদেশের জ্ঞান সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা অনেক অন্ধকারের ভিতরে আছে। ছোট্ট বইও যদি তাদের হাতে তুলে দেয়, 2টা পৃষ্ঠাও যদি আসলে পড়ে, তাহলে একটা বাচ্চা কিন্তু বেনিফিটেড হবে, ওই ভাত ভর্তি প্লেট না দিয়ে। আপনি কি একটু আমাদের পক্ষ থেকে জানান দিতে পারেন কিনা যে আমাকে কেউ যদি তোমরা অতিথি করতে চাও, আমি ওই টেবিলে যদি প্লেট দেখি আমি অতিথি হব না, তাহলেই কিন্তু টিচাররা এই কাজটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর প্রস্তাব। ইনশাল্লাহ, কারণ প্লেট আর এইটা তো আর পুরস্কার হতে পারে না। একটা বই যদি হয়, বিশেষ করে শিক্ষণীয় কিছু বা দুহানগদের ইতিহাস নিয়ে একটা বই, যে কোনো পুস্তকই হোক শিক্ষণীয়, সেটাই কিন্তু আমাদের সন্তানদের জন্য অনেক কাজে আসবে। আমি সেদিকে সজাগ দৃষ্টি রাখবো ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ। এই বইয়ের এটার পাশাপাশি আমরা মাত্র একটা বই, এবং এটা আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আক্কাসউদ্দিন মোল্লা সাহেব আমাদেরকে এই বইটা প্রকাশে সহযোগিতা করছেন গত 2 বছর যাবত। আমরা এই সংখ্যাটাকে শুধু বাড়াতে পারলে আমাদের মধ্য থেকে আসলে আমাদের 3টা কাজ হবে। একটা হলো আমাদের মধ্য থেকে লেখক তৈরি হবে। কারণ আপনার ছেলে-মেয়ের লেখা, আপনার লেখা নিয়ে যেটা ভালো, ভালো লেখা হবে, সেগুলো আমরা বাছাই করে 100টা কবিতা বা হয়তো 50টা গল্প আমরা ছাপতে পারি। এই ছোট ছেলেরা লেখায় আগ্রহী হবে, পড়ায় আগ্রহী হবে, এবং আমাদের টাকা দিয়ে ছাপানো বই আমরা আমাদের ছেলেপেলেদের হাতে তুলে দিতে পারি। আসলে আমার মনে হয় আমরা আপনার আজকে আর সময় নিতে চাই না। আপনি সর্বশেষ আজকে যদি কিছু সমাপনী বক্তব্য দেন। আর অন্যান্য যাদের বক্তব্য, যাদের মেসেজ আমি আশরাফ ভাইকে পড়ে শোনাতে পারলাম না, আমি দুঃখিত। নিশ্চয়ই আশরাফ ভাইয়ের এই লাইভের নিচে কমেন্টগুলো থেকে যাবে। আশরাফ ভাই নিশ্চয়ই এগুলো পড়বেন। আমি প্রয়োজনে বিশেষ করে মন্তব্য আপনাদেরটা পেলে আমি চেষ্টা করব সেটি আশরাফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহান লিখেছিলেন খন্দকার আবু আশরাফ ভাইয়ের দ্বারা নবাবগঞ্জ উপজেলা উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আবাবি লিখেছেন নবাবগঞ্জ উপজেলাগুলোতে প্রত্যেকটা ইউনিয়নে এই মুহূর্তে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটির খুবই প্রয়োজন। খন্দকার আবু আশরাফ ভাইয়ের দৃষ্টি কামনা করছি। ইউনিয়ন কমিটি যখন আসলো আশরাফ ভাই, আপনাদের দোহার এবং নবাবগঞ্জে হাজার হাজার মানুষ বিদেশেও থাকে আশরাফ ভাই। যত জায়গায় যত কমিটি হয়, প্রবাস বিষয়ক একজন সম্পাদক আপনার যুব দলে, মূল দলে বা কমিটিতে রাখার সুযোগ আছে কিনা আশরাফ ভাই? অ্যাটলিস্ট কমিউনিকেশনের জন্য মিডল ইস্টে আমাদের অনেক ছেলেপেলেরা থাকে, অনেক লোক জান প্রাণ দিয়ে তারা বিএনপি করে। একটা পদ অ্যাটলিস্ট রাখা যায় কিনা, একটা বা দুইটা, যারা বিদেশে যারা আছে তারা আপনার সাথে সম্পৃক্ত থাকলো। আমাদের এই যে দলের একটা সিদ্ধান্ত আছে, যারা বিদেশে থাকে তারা বিদেশি কমিটিতে থাকবে, আর দেশে যে কমিটি হবে ওখানে বিদেশি যারা থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করার সুযোগটা রাখিনি। যে বাইরে তো আলাদা কমিটি করছি, তারা ওখান থেকে তো সার্ভ করতে পারছে, এই কারণে দল থেকে একটা মোটামুটি একটা নিষেধই করা আছে। দল থেকে অবশ্যই একটা কেন্দ্রীয় কমিটি হয়, যেমন ইউকে বিএনপি, ইটালি বিএনপি, মানে সব উপজেলা জেলার লোকরা মিলে করে আর কি। স্পেসিফিক নবাবগঞ্জ বা দোহারে হয়তো ওরকমটা হয়ে ওঠে না। যাই হোক, আমরা আপনার কাছে জাস্ট রাখলাম, ইনকে যদি ওরকম সুযোগ থাকে যে আপনার মূল কমিটিতে হয়তো সৌদি আরবের একজন একবার সভাপতি হলো বা আমেরিকার একজন কিছু একটা পদে রইলো, যাতে বিদেশে প্রবাসে যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করবার জন্য অ্যাটলিস্ট আপনারা যখন বিদেশ থেকে আসেন তারা হয়তো একটা প্রোগ্রামের অর্গানাইজ করলো, এরকমটা কিছুটা হতে পারে কিনা। আর সর্বশেষ আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিদেশে আমাদের কয়েকদিন পর পরে আশরাফ ভাই ছেলেপেলেরা মারা যাচ্ছে। আমাদের জনপ্রিয় অনেক ছেলেপেলেরা ফেসবুক খুললেই সৌদি আরবে মারা গেছে, তাদের লাশ নেওয়ার ব্যাপারে আশরাফ ভাই অনেক সময় স্ট্রাগল করতে হয়। আপনি এরকম কোনো সংস্থাকে একটু কানেকশন করা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছে বা অন্যান্য যারা আছে, অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণেও লাশগুলো নিতে নিতে অনেক দেরি হয়। আপনি কোথাও কোনো সংস্থাকে বলে দিতে পারেন কিনা একটু দেখভাল করবে? সব দেশে তো এই ধরনের কোনো না কোনো ট্রাস্ট থাকে, যারা নাকি যেমন এই ব্যবস্থাগুলো করে। যারা বিভিন্ন দেশে থাকে ওরাই তো এটা ভালো বলতে পারবে। তারপরেও আমরা যোগাযোগ করে তাদের কিন্তু সাথে। দেশের একটা সংস্থা আছে আশরাফ ভাই, আমি এটা পড়েছি ফেসবুকে, যে বিদেশি কোনো লোকজন যদি মারা যায় তাদের লাশ দেশে আনবা, এটা সরকারের একটা দায়িত্ব। কারণ আমি তো এখান থেকে আমার দেশের মানুষজন তারা পয়সা দেশে পাঠাচ্ছে তাদের পরিবার কে সচ্ছল রাখবার জন্য। এটা সরকারেরও দায়িত্ব যে একটা লাশ অনেক সময় 7 দিন 15 দিন পরে থাকে আসলে। ওই ইন্স্যুরেন্স হবে, এটা হবে। আর দোহানগঞ্জের অনেক অনেক মানুষ বিদেশে থাকার কারণে আমাদের একটু কষ্টটা বেশি হয় আর কি। আমি জানি গতকাল পরশুদিন দুবাইতে বুলু নামের একটা ছেলে মারা গেছে, আমাদের বারোয়াখালী গ্রাম। কয়েকদিন আগে জগেশপুরে। তো তাদের লাশ কিন্তু যাওয়ার ব্যাপারে সবাই একটু স্ট্রাগল করে আসে। কাইন্ডলি ইনকে যদি কোনো সংস্থাকে আপনার বলার সুযোগ থাকে আশা করি আপনি করবেন। দেখি করবো ইনশাল্লাহ। একেবারে সমাপনী বক্তব্য আসবে আপনার জন্য, মঞ্চ আপনার জন্য, স্ক্রিন আপনার জন্য। আপনি যদি সর্বশেষ দোহার নবগঞ্জবাসী যারা আমাদের এই আলোচনার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ছিলেন না তারা পরবর্তীতে শুনবেন আশা করছি, এবং আপনাদের নিয়ে আমার চিন্তা ভাবনা এবং আপনাদের নিয়ে আমার সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এই অনুষ্ঠান ছাড়াও আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমার নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই নাম্বারে আমার সাথে কথা বলবেন, এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমার সাথে
সবসময় যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ বিগত দিনে আপনাদের সাথে যেভাবে ছিলাম, ভবিষ্যতে আরো বেশি উদ্যমে আপনাদের সাথে থাকবো সে আশা ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ এবং তারেককেও ধন্যবাদ এই ধরনের সুন্দর একটি আয়োজন করার জন্য। এরকম সুন্দর আয়োজন আগামী 2 মাসের মধ্যে আরো একবার হবে, 1 মাসের মধ্যে হবে ইনশাআল্লাহ। আশা করি আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ, আবার পুনরায় যুক্ত হবেন আগামী মাসে। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার থ্যাংক জন্য। ইউ। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ যুক্ত ছিলেন আজকের অনুষ্ঠানে, যারা আশরাফ ভাইয়ের কথা শুনলেন, নিশ্চয়ই আমাদের মূল উদ্দেশ্যটি যে নেতার সঙ্গে এলাকার মানুষের পাবলিকের কানেকশনটা হওয়া উচিত জাস্ট অ্যাজ এ ক্লিক। এরকম না, আচ্ছা আমি আশরাফ ভাইয়ের কাছে একটা চিঠি লিখে পাঠাই দেখি আশরাফ ভাই উত্তর দেন না। আশরাফ ভাই এক্স্যাক্টলি এটাই চাচ্ছেন যে কারো যদি কোনো অভিযোগ থাকে, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আশরাফ ভাই যখন বলেছেন যে হ্যাঁ আমার নাম্বার স্ক্রিনে দেয়া যাবে এবং কারো যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে কোনো দুর্নীতির ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে, বিচার আচার স্বেচ্ছাচারিতার ব্যাপারে, আমি অ্যাকশন নেব। এই যে আশরাফ ভাই বলেছেন, এটা আগের কোন নেতা আমাদেরকে এইভাবে এত খোলাসা করে বলেছেন বলে আমার মনে পড়ে না। নেতার কাছে পৌঁছবার জন্য একটা প্রসেস, অমুক ভাইকে ধরতে হবে, অমুক জায়গায় যায় একটু দাঁড়ায় থাকতে হবে, একটা প্রোগ্রামে আনবার ব্যাপারে একটু আহ, মানে মাননীয় অমুক আপনাকে অমুক তারিখে দাওয়াত দিতে চাই, প্লিজ আসবেন, এরকম একটা তোয়ানো বোয়ানো ব্যাপার স্যাপার, যেটা আই ডোন্ট লাইক ইট এনি। আশরাফ ভাইয়ের সাথে এই আজকের অনুষ্ঠানে যোগদান করবার ব্যাপারে আই ডিডন্ট হ্যাভ টু মেক এনি কল টু হিম। আমি একটা মেসেজ পাঠাইছি, আশরাফ ভাই রেসপন্স করেছে উইদিন 5 মিনিটস। ইট ওয়াজ এনাফ। এই যে এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখবার ব্যাপারে আমার পার্সোনাল যতটা আগ্রহ থাকা উচিত, নেতার আগ্রহ থাকা উচিত তার চেয়ে 100 গুণ। এবং আমার মনে হয় আশরাফ ভাই আজকে দ্বিতীয়বারের মতো আমাদের এই অনুষ্ঠানে এসে এটি তিনি প্রমাণ করেছেন যে তিনি সত্যিকার অর্থেই পাবলিকের সঙ্গে নেতার একটা কানেকশন উইদাউট এনি ব্যারিয়ার, ডিরেক্ট একটা কানেকশন তিনি করতে চান। এবং এই লাইভ অনুষ্ঠানে এসে আশরাফ ভাই যখন একটি ঘোষণা দিয়েছেন যে আমার নাম্বার 01711 522 475, এই নম্বরে আপনি প্রুফ সহ, প্রমাণ সহ, কোনো স্যাসরামি, চাঁদাবাজি, অমুকে ঘুষ নিয়েছে এটা সেটা যদি আপনারা পাঠান, নিশ্চয়ই তিনি প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেবেন, দলীয়ভাবে আরেকটা তিনি ব্যবস্থা নেবেন। এই যে যে তার মেসেজ, এটা যদি সারা দেশের বিএনপির মেসেজ হতে পারে, আমার মনে হয় বিএনপির আগামী দিনের সরকার গঠনে কোনো রকম বাধা হওয়ার কথা না। কিন্তু এটাকে সারা দেশব্যাপী সুন্দরভাবে ট্যাকেল করা যায় নাই বলে কিন্তু আজকে বিএনপির সর্বোচ্চ সবচেয়ে বড় সমালোচনার জায়গায় পড়েছে যে আহ, দুই দলের একই পিঠ, এটা সেটা যে কবিতার মতো করে বলা হয়। এটা কিন্তু একমাত্র এরকম ঝাই ঝামেলা করার মতো, কিন্তু প্রত্যেক উপজেলায় প্রত্যেক আসনে যদি আশরাফ ভাইয়ের মতো এরকম নেতা আগ বাড়িয়ে বলতো এই আমার নাম্বার, তোমাদের কোনো কমপ্লেন থাকলে আমি ব্যবস্থা নেবো, নিশ্চয়ই সেই দল নাগর মার্কা হোক, ধান মার্কা হোক, যে মার্কাই হোক, প্রত্যেক দলের নেতাদের ঠিক এরকম ক্লিয়ার কাট হয়ে আসা উচিত। তাহলেই আমাদের এলাকা থেকে এরকম শ্রেষ্ঠরামি, এরকম চাঁদাবাজি, এরকম গন্ডগোল এগুলো দূরভূত হবে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা আজকে আন্তরিকভাবে আশরাফ ভাইকে ধন্যবাদ জানিয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে সারা নবাবগঞ্জে দোহারে যদি গভর্নমেন্ট পর্যায়ে একটি স্টেডিয়াম হয়, সেটি প্রথমটা হবে বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের এই স্টেডিয়াম। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর একটি, আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম। আমার মনে আছে মাননীয় এমপি সালমান এফ রহমান সাহেব তিনিও খেলায় এসে ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো ডেভেলপড বা ওই পর্যায়ে মানে কাজ শুরু হবে হচ্ছে বা ডিজাইন এই পর্যায়ে যায় না, হয়তো অনুষ্ঠানে এসেছিলেন তিনি বলেছিলেন। কিন্তু এবার আশা করি গভর্নমেন্টের পক্ষ থেকে স্টেডিয়ামের মাপঝোপ নেওয়া থেকে শুরু করে মাঠটাকে আরো কিভাবে বড় করানো যায়, কোনো একজন মানুষ যাতে এসে খেলা না দেখে যাতে আহ, ফিরে না যান, মানে খেলা অবশ্যই তিনি যাতে দেখার সুযোগ পান স্টেডিয়ামের খেলা, এবং সেরকম একটা ব্যবস্থা আশা করি হবে। এবং আমাদের দ্বিতীয় সুন্দর যে খবরটি আশা করে দিলেন যে টেকনিক্যাল কলেজ, ঢাকা জেলার যে টেকনিক্যাল কলেজটি হবে এবং নবাবগঞ্জে, সেটা আমাদের এই পশ্চিম অঞ্চলে ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষ আমরা মিলেমিশে জমি খুঁজে দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই আমরা এটার দায়িত্ব নেব। আমি অন্যান্য আপনাদের সাথে, আপনারা যারা আমাদের অঞ্চলের মানুষ আছে আপনাদের সাথে আমিও পার্সোনালি কিছু না কিছু হলেও কন্ট্রিবিউট করবো আমার সীমিত সামর্থ্য অনুযায়ী, শরিক হবো অ্যাটলিস্ট ওই জমি দানের ক্ষেত্রে, জমি পয়সার যেটা প্রয়োজন হবে সেখানে শরিক হবো 2 পয়সা হলেও ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অন্যান্যদেরকে ইন্সপায়ার করতে চেষ্টা করবো যে এটা আমরা যেন নিজেরা জমির ব্যবস্থাটা করে দিই। একটা টেকনিক্যাল কলেজ যদি হয়, সে
সেই দোহারে থেকে নবাবগঞ্জের সেন্ট্রাল থেকে মানুষ আসবে টেকনিক্যাল কাজ শিখবার জন্য, এবং এই কলেজ থেকে টেকনিক্যাল কাজ শিখে আমাদের মিডল ইস্টে এবং অন্যান্য বিদেশে যারা কর্মসংস্থান এর জন্য যাবেন, তাতে বেতন অনেক অনেক গুণ বাড়বে। এবং ওইখানে যাওয়ার পর বলবেন, আল্লাহ আমি তো বিদেশে আসছি, আমি এখন কি করব? দেশ থেকে একটা টেকনিক্যাল অভিজ্ঞতা নিয়ে বিদেশে যাবে এবং কাজকর্মের মাধ্যমে তাদের সংসারকে, তাদের পরিবারকে তারা দেখভাল করতে পারবে, আরো ভালো হবে। আশরাফ ভাইয়ের আজকের এই ঘোষণায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, এবং এটি আমাদের জন্য আশা করি সামনের দিনগুলোতে এটির বাস্তবায়ন আমরা দেখতে পারবো। যারা আপনারা আজকে কষ্ট করে কমেন্টস পাঠিয়েছেন, আমরা বেশিরভাগগুলোই আমরা স্ক্রিনে আইদার উঠেছি অথবা আশরাফ ভাইকে শুনিয়েছি। কোনো কমেন্টস যদি পড়া না হয়ে থাকে আমি দুঃখিত। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু আশরাফ ভাইকে আমরা একটা নির্দিষ্ট সময়ের পর রাখাটা আমার বিবেচনায় বাধে। আসলে তাকে খুব লম্বা সময় ধরে যেন কষ্ট না দেয়, এই জন্য আমরা নিশ্চয়ই আমরা আপনার মন্তব্য আশরাফ ভাই এখান থেকে অলরেডি দেখেছেন, বাকিগুলো নিশ্চয়ই তার নজরে আমরা আনতে পারবো ইনশাআল্লাহ। এবং সামনের অনুষ্ঠানে আশরাফ ভাই পুনরায় আমরা দাওয়াত দেব, আপনাদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, এবং আজকের অনুষ্ঠান এবং গত অনুষ্ঠানে আশরাফ ভাইয়ের দেওয়ার এই কথাগুলোর পর্যালোচনা, এটার আউটকামটা কি হলো আমরা যাতে একটু ফলো আপও করতে পারি, এটাও আমরা করবো ইনশাআল্লাহ। আশরাফ ভাইয়ের আরো একটি কথা আমার আজকে খুব ভালো হয়েছে, অনুষ্ঠানে যারা ইনকেস প্রথমার্ধে মিস করেছেন, যে বান্দরা ব্রিজের উপর দিয়ে খুব খামাখা যানজট লেগে থাকে, এবং ওই যানজটের কারণে আমি আপনি হাজার হাজার মানুষ 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা অযথা দাঁড়ায় থাকতে হয়। অথচ ওই পারে আর এই পারে মাত্র 2টা ছেলে যদি দায়িত্ব পালন করতে, একটা ছোট্ট একটা প্লাস্টিকের ওয়াকি টকি, যে তুমি ছাড়ো, আবার এই পাশ থেকে বললো তুমি ছাড়ো, এই ছাড়াছাড়ি মাত্র একটা প্লাস্টিকের ওয়াকি টকির দাম বড় জোর 5,000 টাকা হবে, 10,000 টাকা হবে। এবং গভর্নমেন্ট থেকে যদি এটা করা না যায়, আসলে যদি তার নিজের পকেটের টাকা দিয়ে এটা করে দেয়, আমার মনে হয় আসলে মানুষের দোয়া পাবেন, দাওয়াও পাবেন, এবং মানুষের ভালোবাসায় আশরাফ ভাই যে সিক্ত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছে। আশরাফ ভাই বলেছেন যে হ্যাঁ, এটা আমি প্রয়োজনে আমার পকেটের টাকা দিয়ে হলো 2জন লোক ওইখানে রাখার একটা ব্যবস্থা, প্রয়োজন 10,000 20,000 30,000 টাকা হয়তো খরচ হলো, কিন্তু হাজার হাজার মানুষের সময় বাঁচবে, কষ্ট করতে হবে না, এবং একটা সময় পর্যন্ত মাত্র। তারপরে তো আমরা ইনশাল্লাহ নতুন ব্রিজ, প্রশস্ত ব্রিজ যখন হবে, তখন আর এই ঝামেলা আমাদের পোহাতে হবে না। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রোগ্রামের যে কথাগুলো হয়েছে। এর পাশাপাশি ছিল শিকারীপাড়া ইউনিয়নের, বিশেষ করে শিকারীপাড়া ওই নটটি সোনাতলা ওই অঞ্চলের রাস্তাঘাট সবচেয়ে বেশি খারাপ, এবং আশা বলেছে দোহার এবং নবাবগঞ্জের ওই ইউনিয়নগুলোর ভেতরে পাকা রাস্তার পরিমাণ কত। ওই কোমরগঞ্জের যদি 75 কিলোমিটার পিচঢালা রাস্তা থাকে, শিকারীপাড়ায় অ্যাটলিস্ট 73 কিলোমিটার হোক বা 76 কিলোমিটার হোক, এরকম হওয়া উচিত, বা 65 কিলোমিটার হোক, কাছাকাছি হওয়া উচিত। এরকম না যে কোমরগঞ্জে থাকবে 75 কিলোমিটার পিচঢালা রাস্তা আর শিকারীপাড়ায় থাকবে 3 কিলোমিটার রাস্তা। ইট শুড নট হ্যাপেন, এটা ভেরি আনফেয়ার। এবং আমাদের কথা বলতে হবে, আমাদের ভয়েস রেস করতে হবে। আসলে আজকে সুন্দরভাবে তিনি বলেছেন যে হ্যাঁ, আমি দায়িত্বে আসলে অ্যাটলিস্ট একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন তিনি করবেন, অ্যাটলিস্ট একটা সমতা আসবে। হ্যাঁ, কুমারগঞ্জে আছে 75 কিলোমিটার, বারোয়াখালীতে আছে 70 কিলোমিটার, দ্যাটস ফাইন, মাত্র 5 কিলোমিটার কম আছে বা বেশি আছে। কোনো কোনো জায়গায় রাস্তা একটু লম্বা ছোটটা হতেই পারে, বা সেন্ট্রালে কলাকোপায় বেশি হবে, এটা আমরা বুঝতে পারি, স্বাভাবিক, যেহেতু সেখানে উপজেলা পরিষদ অফিস, দ্যাটস ফাইন। কিন্তু ওই আগলা, কুমারগঞ্জ, তারপর অন্যান্য যে কিছু কিছু জায়গায় দেখি যে পিচ চালা রাস্তা নাই, আর এদিকে সোনাতলা, নট্টি, বেড়িবাঁধের আশপাশে কিছু কিছু রাস্তায় বাচ্চাটা স্কুল থেকে বই নিয়ে যাবে, মোটরসাইকেল করে যাবে, কোনো একটা চিপা-চাপা মানে কাদা ছাড়া কোনো জায়গা নাই যেটা সে পার হতে পারে। খুবই কষ্টকর, দেখলে লজ্জা এবং মায়া হয়, এবং নেতাদের প্রতি আমাদের রাগও হয়। 2016 সনে লেখা আমার কবিতা নেতা তুমি এসো না, ওই কবিতাটা আমি খুব ক্রোধে লিখেছিলাম। বেড়িবাঁধকে, এই বেড়িবাঁধের ভাঙনকে প্রতিরোধ করতে আমাদের নেতারা যথাযথ ভূমিকা নেন নাই বলে নেতা তুমি এসো না। আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে, তুমি এখন দূর হও, যেখানে খুশি সেখানে যে বড়, তুমি এখন এসো না। আমার এই কবিতাটা আমার কাছে মনে হয়েছে যে অনুভূতি, যে বিবেকের দুঃখবোধ থেকে আমার কলমে এসেছিল, সেই কবিতার এই বেড়িবাঁধকে, সুইচ গেটকে নিয়ে আমার লেখা। এখন যখন সোনাতলা, নট্টি অঞ্চলের রাস্তাঘাট চিত্র যখন আমি ফেসবুকে দেখি, ঠিক আমার মনটা ওরকম বিব্রত হয় যে আমরা এই 2025-এ স্কুলের ছেলেটা
কিভাবে হেঁটে যাবে বই পুস্তক নিয়ে? হাঁটবার জায়গা নাই। আমার বোনটা স্কুলে যাবে জুতো পায়ে দিয়ে, বৃষ্টি পড়লে সে স্কুলে যেতে পারবে না। শুকনো রাস্তা বামেও নাই ডাইনেও নাই। এটা হতে পারে না। We must do something quickly as soon as possible এবং আশা করি আমরা এটা হবে আশরাফ ভাইয়ের ওয়াচে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং বারোয়ারি.com এবং সমিতি প্ল্যাটফর্মে আপনারা কোন জাতীয় অতিথি কাকে আনলে এবং কি নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য বেনিফিট হবে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান করতে হবে বলে অনুষ্ঠান করতে চাই না। বারোয়ারি.com এবং সমিতি প্ল্যাটফর্মের সকল পোস্টকে আপনারা পর্যালোচনা করতে পারেন। প্রত্যেকটা পোস্টের পেছনে জনকল্যাণমূলক সমাজের ভালোর জন্য আমাদের কোন একটা ছেলে, কোন একটা মেয়ে যাতে ইন্সপায়ার ফিল করতে পারে, আইদার সেটা পড়াশোনার জন্য হোক, কর্মক্ষেত্রের জন্য হোক, পলিটিক্যালি হোক, স্কুলের ডিবেটের জন্য হোক, শিক্ষাঙ্গনের ক্ষেত্রে হোক, এরকম কিছু একটা বিষয় বিবেচনা করেই আমরা চেষ্টা করি আপনাদের সঙ্গে কমিউনিকেশন রাখবার জন্য এবং আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা আমাদের সাথে থাকেন বলেই আমরা ইন্সপায়ার ফিল করি এবং আমাদের মূল্যবান সময় ব্যয় করে এরকম প্রোগ্রাম আয়োজনের উদ্যোগ আমরা গ্রহণ করি। আমাদের কখনো কখনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার জন্য আপনাদেরকে আমি বিনীত জানাই। কিন্তু সুন্দরভাবে যদি আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, সেটাও আমরা আন্তরিকভাবে এবং সুন্দর মনে আমরা সেটা গ্রহণ করতে চাই। আমাদেরকে শোধরানোর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্লিজ আসলে আমরা সম্মিলিতভাবে সমিতি প্ল্যাটফর্মের মাধ্যমে দোহার এবং নবাবগঞ্জের কমিউনিকেশনস, দোহার এবং নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, দোহার এবং নবাবগঞ্জের এই মিডিয়ার মাধ্যমে কিভাবে ইন্সপায়ার করা যায় আমাদের নেক্সট জেনারেশনকে এবং সুন্দর স্বচ্ছ আহ, রাজনৈতিক কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত হতে পারে এবং মিডিয়া কিভাবে ভালো ভূমিকা রাখতে পারে বারাখালী.com এবং সমিতি প্ল্যাটফর্ম একটা উদাহরণ হয়ে থাকুক এবং আমরা সেই উদাহরণ তৈরিতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।